আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের একটা সাজেশন ভিডিও বানাতে। যেহেতু তোমাদের ম্যাক্সিমামেরই এই যে অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটাই অনেক ভয়ের থাকে এবং তোমাদের মধ্যে অনেকেই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা একদম পুরোপুরি স্কিপ করতে চাও। তবে আমি সবসময় বলে এসেছি যে অর্গানিক কেমিস্ট্রি থেকে কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে। অন্তত 5টা কোয়েশ্চেন তুমি পাবে অর্গানিক কেমিস্ট্রি থেকে, ইভেন 5টার বেশি কোয়েশ্চেনও কিন্তু তোমরা পেতে পারো। 6-7টা কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে, বিগত বছরগুলোতে দেখা গেছে। সো তুমি যদি এটা একদমই বাদ দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বা ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। সো আমি এই ভিডিওতে অ্যাটলিস্ট এটা চেষ্টা করব যে এই টপিকগুলো যদি তুমি পড়ে যাও অন্তত যেন মোটামুটি সম্মানজনক একটা মার্ক তুমি এনশিওর করতে পারো এবং খুব ভালোভাবে যদি প্রিপারেশন নিয়ে যেতে পারো, এই টপিকগুলো খুব ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে হয়তো ম্যাক্সিমাম কোয়েশ্চেনই তোমার কমন পড়বে এখান থেকে। সো চলো শুরু করা যাক। প্রথমত অর্গানিক কেমিস্ট্রির একদম শুরুর যে টপিকটা সেটা কিন্তু হচ্ছে নামকরণ, এবং নামকরণ থেকে কিন্তু চিটাং ইউনিভার্সিটির এই ইউনিটে কোয়েশ্চেন আসতে দেখা গেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। তবে একটা জিনিস আমি একটু বলবো যে খুব বড় বড় নাম তোমাদের বা খুব কমপ্লিকেটেড নাম তোমাদের দেখে যাওয়ার দরকার নেই, কারণ কোয়েশ্চেনে দেখবে যে একদম ছোট ছোট নাম, মানে একদম বেসিক জিনিসগুলো, বেসিক নিয়মগুলো তুমি যদি জানো তাহলেই কিন্তু ওই কম্পাউন্ডগুলোর নাম তুমি বের করে ফেলতে পারবে। সো নিয়মগুলো একটু বুঝে ছোট ছোট কিছু নাম প্র্যাকটিস করে গেলেই কিন্তু তুমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে নামকরণ পড়তে গিয়ে কিন্তু তোমাকে কার্যকরীমূলকগুলো সম্পর্কে জানতে হবে, কারণ কার্যকরীমূলকগুলো কোনটার কি এবং কোন কার্যকরীমূলকের জন্য আসলে যৌগটা কীরকম হয় এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি নামকরণও করতে পারবে না। সো অটোমেটিক কার্যকরীমূলকগুলো খুব ভালোভাবে দেখে যাবে যে কোন কার্যকরীমূলকের জন্য আসলে কোন ফাংশনাল গ্রুপটা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে সমানতা। সমানতা থেকেও কোয়েশ্চেন আসে, বিভিন্ন ধরনের সমানতাগুলো এবং কোনটার এক্সাম্পল কীরকম, কোনটা কিভাবে হচ্ছে একটা আরেকটা থেকে আলাদা, এটা একটু ভালোভাবে দেখে যাবে। বিশেষ করে আলোক সমানতা, এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য। ওকে, নেক্সট হচ্ছে অর্থপ্যারা মেটা নির্দেশক, অর্থাৎ কোন মূলকগুলো বেঞ্জিন বলয়কে সক্রিয় করে, কোন মূলকগুলো বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে। এই লিস্টটা বা এই উদাহরণটা তোমাদের সবার বইয়ে পাবে। ওই লিস্টগুলো কিন্তু ভালোভাবে তোমাদের দেখে যেতে হবে যাতে করে তোমরা এই কোয়েশ্চেনগুলো সহজেই অ্যান্সার করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে নামীয় বিক্রিয়া। তোমাদের বইয়ে বিভিন্ন নামীয় বিক্রিয়া আছে, যেমন ধরো উডস বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, এলডোল ঘনীভবন বিক্রিয়া, এ ধরনের যত ক্যানিজারো বিক্রিয়া, এ ধরনের যত নামীয় বিক্রিয়া আছে, নামীয় বিক্রিয়ার হচ্ছে বিক্রিয়ক কোণগুলো, উৎপাদ কোণগুলো, কোন প্রভাবক ইউজ করা হয় এবং কোন শর্তে এই বিক্রিয়াটা ঘটে। যেমন ধরো আলফা হাইড্রোজেন, আলফা কার্বনে হাইড্রোজেন থাকলে কোনটা ঘটে, আলফা কার্বনে হাইড্রোজেন না থাকলে কোনটা ঘটে। বিভিন্ন বছরের যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ইয়ারের এই নামীয় বিক্রিয়া রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো একটু যদি দেখে যাও তাহলে কিন্তু তুমি ভালো একটা আইডিয়া পাবে যে নামীয় বিক্রিয়া থেকে আসলে কোন ধরনের কোয়েশ্চেনগুলো আসে। ওকে, নেক্সট আরেক ধরনের কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে বিভিন্ন বিকারকের নাম। যেমন ধরো লুকাস বিকারক নিচের কোনটি, নিচের কোনটি লুকাস বিকারক। এরকম যতগুলো বিকারক আছে টুকটাক পড়তে গিয়ে যেগুলো চোখে পড়বে এগুলো একটু ভালোভাবে দেখে যাবে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বিক্রিয়ার ক্রম। তোমার কার্বনিয়াম বা কার্বানায়নের সক্রিয়তার ক্রম, এই যে সক্রিয়তার ক্রম যে টপিকটা আছে এটাও খুব ভালোভাবে দেখে যাবে। খুব বেশি তুমি পাবে না বইয়ের মধ্যে, সব মিলিয়ে দেখবে যে 6-7টা সক্রিয়তার ক্রম আছে। যেমন ধরো তোমার এই যে অ্যামিনের ক্ষারকত্বের ক্রম, তারপর হচ্ছে কার্বনিয়াম কার্বানায়নের সক্রিয়তার ক্রম, এরকম খুব বেশি তুমি সক্রিয়তার ক্রম পাবে না, যেগুলো পাবে একটু ভালোভাবে দেখে যাবে। ওকে, নেক্সট অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে শনাক্তকরণ। বিশেষ করে হচ্ছে তোমার এই যে অ্যালকিন বা সম্পৃক্ততার যে শনাক্তকরণ বিক্রিয়াগুলো আছে, যেমন ধরো তোমার ব্রোমিন ওয়াটার পরীক্ষা, তো এই ধরনের প্রত্যেকটা শনাক্তকরণ খুব ভালোভাবে দেখে যাবে। তোমরা যদি অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া, অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া, এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে যাও তাহলে কিন্তু এই শনাক্তকরণ থেকে যে কোয়েশ্চেনটা আসবে এটা কিন্তু তোমার পারার চান্স অনেক বেশি বেড়ে যাবে। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, অনেক ধরনের শনাক্তকারী বিক্রিয়া আছে, শনাক্তকারী বিক্রিয়াগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা শুধু সিওর জন্য না, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট একটা টপিকের কথা বলি, সেটা হচ্ছে পলিমারকরণ। এবং পলিমারকরণ থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন দেখা গিয়েছে। তো পলিমারকরণের বেলায় বিভিন্ন ধরনের যে বড় বড় রিয়াকশনগুলো আছে এবং যে পলিমারগুলোর যে কাজগুলো আছে, যে কোন পলিমারটা কী কাজে লাগে, কোনটার ক্ষেত্রে কোন প্রভাবক ইউজ করা হয়েছে, কোনটার মনোমার কী, এগুলো একটু ভালোভাবে দেখে যাবে। বড় বড় যে অণুগুলো রয়েছে যেমন ধরো ফুলারিন, এই জিনিসগুলো তোমরা একটু দেখে যেতে পারো। সো এই যে টপিকগুলোর নাম বললাম, এই টপিকগুলো আসলে আমি এক শব্দে বলে দিয়েছি, তোমার হয়তো
এটা পড়তে এরকম না যে এই টপিকটা হচ্ছে 5 মিনিট পড়লেই হয়ে যাবে। টপিকগুলো নিয়ে কিন্তু একটু বিস্তারিত পড়তে হবে, একটু বিস্তারিত দেখতে হবে, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে। ঘুরে ফিরে এই জিনিসগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। সো এই জিনিসগুলো যত ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারবে, তোমার কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে মার্ক তত বেশি আসবে এবং আলটিমেটলি তোমার চান্স পাওয়াটাও তত সহজ হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।